آمين. ربنا تقبل صلاتنا وقلوبنا وقنا خصوصا صلاة الفطر يا رب العالمين আল্লাহ পবিত্র মাসে রমজানের একটি মাস রোজা রাখলাম জবানকে ঠিক মতো করতে পারি নাই চোখকে ইবাদত করতে পারি নাই চিন্তা চেতনাকে ইবাদত করতে পারি নাই এত কিছুর মাঝে আমাদের ভালো একটা পরিচয় আছে আমরা তোমার হাবিবের উম্মত আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নাও আমাদের সেহরি ইফতারি মাহে রমজানের রোজাগুলো সালাতুল ঈদুল ফিতরকে কবুল করে নাও আমিন কবুল আলামিন আমাদের জীবনে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ ওই আজকে একটি মাসের রোজায় সেহরি তারাবি ইফতারি এবং ঈদুল ফিতরের জামাতে মিলাদকে আমি দোয়া করতে যত সওয়াব হয়েছে ইয়া সওয়াবকে লক্ষ কোটি কোটি বাড়াইয়া হায়াতুন নবী জিন্দা নবী রওজা মুবারকে পৌঁছে আমিন সকল আম্বিয়া কিরামদের সকল সাহাবায়ে কিরামদের রওজা মাজার শরীফের কাছে পৌঁছে দেন আমিন ইয়া সারমদাবির সালিমা সাদরিক সার আমাদের মাজার শরীফে পৌঁছে দেন আমিন মেহেরবানি করে সকল আহলে বাইতের মাজার শরীফে পৌঁছে দেন আল্লাহ কিছু মধ্যে বিরানের দস্তকে মা বলে সুবহানি কুতুবের রহমান বাদশাহ কুতুবের তাফসীর সহিহ মুসলিম আল হাসান ওয়াল হুসাইন ফাজাল বড় বিরাম কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের কাছে পৌঁছে দেন আমিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা এখানে হাত তুলেছি আমার মতো যারা বাবা হারা আয় আল্লাহ কত কষ্ট করেছে একা চাকরি করেছে 8-10 জন ছিল ফ্যামিলি মেম্বার ঠিক মতো নিজের গায়ের জামা কিনতে পারে নাই ঈদের সময় ভালো জুতা কিনতে পারে নাই ভালো খাওয়া খাইতে পারে নাই সন্তান মানুষ করবে আজকে বাড়িগুলো গাড়িগুলো ডাইনিং খালি বিছানা খালি বাবা তো আর নাই আয় আল্লাহ আমার মতো যারা বাবা খারা আমাদের জনম দুঃখী বাবার কবরিয়ার মাঝে পৌঁছে দাও আমিন আয় আল্লাহ আমাদের যাদের মা হারা আমার মা সুস্থ পেটের বাড়ি করে তাকে সুস্থ করে দাও আমিন যাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেল প্রত্যেক ঈদে বাড়িতে যাওয়া হতো মাকে কদম বসি করতো অনেকে টাকা দিত মায়ের কপালে চুমা খাইতো রে দয়া তোমার ডাকে সাড়া দিয়ে আলোকে বড় চোখে চলে গেল মেঘের বাণী করে তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো আমিন আল্লাহ আমরা যারা গুনাহগার আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করে দাও আমিন আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আয় আল্লাহ কত মানুষ এবার মাঘে রমজানে 1 ফুট পরীক্ষায় ইফতার করেছে অনেকে চিনির জন্য শরবত বানাইতে পারে নাই কিন্তু অনেকের বাসার মধ্যে কত ট্যাঙ্ক পালিয়ে দিয়েছে কত বিরিয়ানি কত খাওয়া নষ্ট করেছে আয় আল্লাহ যে সমস্ত মানুষ স্বভাবই তুমি সবার অভাব দূর করে দাও আমিন আমার এই দেবপুর গ্রামটাকে তুমি মডেল একটা গ্রাম হিসেবে কবুল করো এইখানে যেমনি করে ঈদের জমাতে একসাথে বসলাম রে দয়াল ওই কঠিন উন্মুক্ত ময়দানে যখন তোমার সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই ছায়ার মধ্যে আমাদের প্রত্যেককে এইভাবে একটু জড়ো হয়ে একসাথে বসার তৌফিক আমিন একই পরিবেশে আমাদেরকে জান্নাতে রাখো পাশাপাশি যেন একজন আরেকজনকে দেখতে পায় কেউ কেমন আছেন কি খবর আয় আল্লাহ আজকে ঈদের দিন আমরা সবাই হাসি আনন্দ করতেছি কিন্তু যারা আমাদের থেকে অন্ধকার কবরে চলে গেছে তাদের তো দুঃখের কোনো শেষ নাই সবাই খুশি আল্লাহ আকাশের মালিক একটা মাস তুমি কবর আযাব বন্ধ রাখলা রমজানের উসিলায় তুমি যদি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও কেউ তোমার থেকে হিসাব চাবে না আল্লাহ আমাদের বাবা মা যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও এই মাদ্রাসার পিছনে আশেপাশে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখা বলো ভাইসা যারা অন্ধকার কবরে যে যেখানে শাহিদ আছে
পিছনে যারা শহীদ আছে, মাদ্রাসার সাথে যারা সংযুক্ত আছে, প্রত্যেকে কবুল করো। যারা অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও দয়াল। যে সমস্ত ভাইরা নামাজ পড়লো, টাকা দিল, যার মনে যে এক মাকসুদ আছে কবুল করো। আয় আল্লাহ, আমাদের রোজাগুলো কবুল করছে। আমার বেঁচে থাকলে 1 বছর পরে মাহে রমজানের সাথে আমাদের মোলাকাত হবে। আয় আল্লাহ, আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড়, সগীরা কবিরা, শিরকি বেদাতি, জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দাও। আমাদের স্ত্রী ছেলে সন্তানের গুনাহ মাফ করে দাও। আমাদের শ্বশুর শাশুড়ি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। ডাক দিয়ে বলেন আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইগফির যুনুবানা। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার ভাইরা ঈদের দিন কার কি সাওয়ার আল্লাহর কাছে চান। আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করছে। তোমার আমি বলেছি রমজানের রোজা রেখে মিত্রা দিয়ে যারা ঈদের নামাজ পড়লো, ঈদগাহ থেকে বাড়ানোর সঙ্গে সঙ্গে মায়ের গর্ভ থেকে সন্তান যেমনি করে পুত পবিত্র হয়ে বাইর হয়, তুমি তোমার ওই বান্দাদেরকে এইভাবে মাফ করে দাও। আমাদের জীবনের সব ভুল মাফ করে দাও। রমজান যেমনি করে জবান ইজ্জত সম্মান হেফাজত করে আমরা চলাফেরা করছি, বাকি জিন্দেগি ওইভাবে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ ইরানকে সাহায্য করো, আফগানিস্তানকে, আয় আল্লাহ ফিলিস্তিনকে, লেবাননকে, কাশ্মীরকে তুমি সাহায্য করো। আল্লাহ রোজা শেষ তোমার কাছে দোয়া করি, ভারতকে কমপক্ষে তুমি 40টা টুকরা করে দাও। আল্লাহ ভারত যত টুকরা হবে মুসলমানের জন্য তত আসান হবে। আল্লাহ যে যে দেশে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, প্রত্যেককে তুমি মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো। আমাদের দেশের প্রতি খাস রহমত বর্ষণ করো। এই দেবপুর গ্রামকে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি এবং গাঁটি হিসাবে কবুল করো। কোরআন সুন্নাহ ভিত্তিক একটা মডেল আদর্শ গ্রাম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, দেবপুর বাজারকে চাঁদপুর জেলার জন্য বড় একটা শহর হিসাবে কবুল করো। আল্লাহ, ব্যবসায়ী মেয়েরা বসে থাকে, অনেক সময় যাওয়ার সময় দেখি মন খারাপ করে বসে থাকে, বেচা কিনা দেয়। তুমি তাদেরকে চাঁদপুর জেলার জন্য আমাদের দেবপুর বাজারকে তুমি বড় শহর হিসাবে কবুল করো। আল্লাহ, আমাদের যারা এখনো নবীজিকে দেখি নাই, নবীজির সাথে যাদের জিয়ারত হয় নাই, সোনার মদিনার রাসূলের সাথে আমাদের জিয়ারত নসিব করে দাও। আখিরি পরিয়াদ কত কিছু মনে চায় আল্লাহ, যা চাইলাম আর যা চাইতে পারলাম না, আমাদের জন্য যা কল্যাণ কর তুমি আমাদেরকে দান কইরো। যতদিন পৃথিবীতে রাখবা ইজ্জতের সাথে রেখো, সম্মানের সাথে রেখো। এখানে যার চোখের পানি পছন্দ হয় রে দয়াল, তার চোখের পানির উসিলায়, হাতের উসিলায় আমাদের গুনাহকে কবুল আর মঞ্জুর করো। আখিরি পরিয়াদ যে মাসে মৃত্যু দিব ওই মাসটা যেন রমজান মোবারক হয়। যেই দিন মৃত্যু দিব ওই দিনটা যেন শুক্রবার হয়। যে সময় মালাকুল মউত দেহ থেকে রূহ নিয়ে যাবে ওই সময়টা যেন সুবহানা রাব্বিয়াল আলা তোমার কুদরতি কদমে সেজদা অবস্থায় হয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মরণের কালে কঠিন নিদানের সময় দয়াল নবীকে দেখে দেখে যেন আমরা প্রাণ খুলে উচ্চ কণ্ঠে পড়তে পারি মধুর কালেমা লা ইলাহা